সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশ অথবা দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই রেসিপিটি দেখছেন সবাইকে ওয়েলকাম। আজকে শেয়ার করব খুবই হেলদি একটা নাস্তার রেসিপি। খুবই সুস্বাদু মুখরোচক এই নাস্তাটি। যারা ডুবো তেলে তৈরি করা কোনো নাস্তা খেতে পারেন না তারা কিন্তু অনায়াসে এই নাস্তাটি খেতে পারবেন। এই নাস্তাটি তৈরি করতে খুবই অল্প তেল লাগে, আর যেসব বাচ্চারা সবজি খেতে চায় না তাদের জন্য এই রেসিপিটা খুবই হেল্পফুল হবে। তাহলে শুরু করা যাক। আজকের রেসিপির জন্য এখানে আমি মিডিয়াম সাইজের দুটো আলু সিদ্ধ করে নিয়েছি। এখন এই আলুটাকে খুব ভালো করে স্ম্যাশ করে নিতে হবে। খেয়াল রাখতে হবে আলুর কোনো দলা অংশ যাতে অবশিষ্ট না থাকে। এখন এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ আটা। আপনার কাছে যদি এই মেজারমেন্ট কাপ না থাকে সেক্ষেত্রে আপনি চাইলে চায়ের কাপে মেপেও দিয়ে দিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ লাল মরিচের গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ জিরার গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল। এরপর আমি একটা নুডলসের মশলার অর্ধেকটা এখানে দিয়ে দিয়েছি। সবগুলি উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন খুবই সামান্য পরিমাণ পানি এখানে অ্যাড করতে হবে। আমরা যেরকম আটার খামির তৈরি করি ঠিক সেরকমই একটা শক্ত খামির তৈরি করে নিতে হবে। এরপর এই খামিরটাকে আমি প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এখন এই নাস্তাটি তৈরির জন্য একটা সবজির পুর তৈরি করব। এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে প্রায় 1 টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি। এখানে আমি গাজর গ্রেট করে নিয়েছি, আপনি চাইলে পাতলা পাতলা করেও কুচি করে নিতে পারেন। প্রায় 1 কাপের মতো নিয়েছি। এরপর নিয়ে নিচ্ছি বাঁধাকপি কুচি করা 1 কাপের মতো। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আপনি চাইলে এখানে অন্য যে কোনো সবজি ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া হাফ টেবিল চামচ। অবশ্যই এই গোলমরিচের গুঁড়াটা এখানে অ্যাড করবেন। এরপর আমি যে বাকি মশলাটা রেখেছিলাম নুডলসের ওই মশলাটা এখন দিয়ে দিয়েছি। এরপর হাফ চা চামচের মতো জিরার গুঁড়া দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই সবজিটা ভাজি করতে বেশি সময় লাগে না। ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিট সেদ্ধ করে নেব। 5 মিনিট পর কিন্তু সবজিটা অনেকটাই সফট হয়ে আসছে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। এরকম লম্বা লম্বা পাতলা করে কেটে নিয়েছি। ক্যাপসিকামটা সবার শেষে দেওয়ার কারণ হচ্ছে ক্যাপসিকাম কিন্তু সেদ্ধ হতে তেমন একটা সময়ের প্রয়োজন হয় না। ঢাকনা দিয়ে আরও 5-7 মিনিটের মতো আমি এই সবজিটাকে ফ্রাই করে নেব। এই যে পারফেক্টলি এই সবজিটা কিন্তু প্রায় 95% মতো সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি খামিরটা নিয়ে নিচ্ছি। এটাকে আমি 2 ভাগ করে নিব। একটু মোটা করে রুটিটা বড় করে বেলে নিতে হবে। সামান্য আটা ছিটিয়ে আমি এখন রুটি বেলে নেব। এই রুটিটা এতটা পাতলাও না আবার এতটা মোটাও না। এখন ছুরি দিয়ে চারপাশ থেকে এরকম একটু কেটে নিচ্ছি। যখন রোল করে নেব তখন খুব সুন্দর করে রোল হয়ে যাবে। এখন তৈরি করে রাখা সবজির পুরটা আমি নিয়ে নিচ্ছি। এখানে আমি 2 ভাগ করে নেব। এখানে অর্ধেকটা দিয়ে দিচ্ছি, বাকি অর্ধেকটা পরে আবার করে নেব। হাত দিয়ে খুব ভালো করে পুরো রুটির উপরেই ছড়িয়ে দিতে হবে। এভাবে করে হালকা হাতে চেপে চেপে দিতে হবে, না হলে ফ্রাই করার সময় সবজিটা বেরিয়ে আসতে পারে। এক পাশ থেকে এভাবে করে এখন একটু রোল করে নিচ্ছি।
রেসিপিটি দেখতে ভালো লাগলে একটা লাইক দেওয়ার জন্য অনুরোধ রইল। এরপর মুখটা খুব ভালো করে এভাবে চেপে চেপে বন্ধ করে দিতে হবে, যাতে করে সবজিটা বেরিয়ে আসতে না পারে। দুপাশ থেকে খুব ভালো করে এভাবে গড়িয়ে গড়িয়ে নিতে হবে। এখন ছুরির সাহায্যে এভাবে করে টুকরো টুকরো করে কেটে নিতে হবে। এরপরে এই নাস্তাটা তৈরি করে নিতে হবে। এই নাস্তাটা তৈরি করে নেওয়া খুবই সহজ। এখান থেকে একটা টুকরো নাস্তা আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এভাবে হাতের তালুতে নিয়ে দুপাশ থেকেই হালকা করে চেপে নিলেই তৈরি হয়ে যাবে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। এই যে উপর থেকে চাপ দিয়ে নিলেই হয়ে যাবে। এভাবে করে আমি সবগুলি নাস্তা তৈরি করে নিয়েছি। এরপর চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি প্রায় 2-3 টেবিল চামচের মতো সয়াবিন তেল। পুরো প্যানে তেলটা ছড়িয়ে নিতে হবে। এরপর খুব ভালো করে তেলটা গরম হলেই একে একে আমি এই নাস্তাগুলো দিয়ে দিব। অন্য সব নাস্তার থেকে আমার কাছে কিন্তু এই নাস্তাটা একদম অন্যরকম লেগেছে। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। এরকম আরও নতুন নতুন বিভিন্ন ধরনের রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। এখন এগুলোকে উল্টিয়ে দিতে হবে। এই নাস্তাটা ভেজে নিতে তেমন একটা সময় লাগে না। এক একটা সাইড প্রায় 4 থেকে 5 মিনিট করে ভেজে নিলেই হয়। আর চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে ভাজতে হবে। এভাবে করে আমি সবগুলি নাস্তা তৈরি করে নেব। সবজির পুরে ভরা আমার এই নাস্তাটা কিন্তু পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এখন একটা টিস্যু পেপারে তুলে নিচ্ছি, যাতে করে এক্সেস তেলটা চলে যায়। আশা করছি আজকের রেসিপিটি ভালো লেগেছে, আর এই রেসিপিটা দেখে অবশ্যই বাসায় ট্রাই করবেন। কেমন হয়েছে কমেন্টসে জানাতে ভুলবেন না। আর যেসব বাচ্চারা সবজি খেতে চায় না, তাদেরকেও কিন্তু আপনি অনায়াসে সবজির এই নাস্তাটি তৈরি করে খাওয়াতে পারেন। সবাই অনেক অনেক ভালো থাকুন, আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।